আমরা একটা হারমোনিক সাম কীভাবে রিকারশন ইউজ করে বের করে সেটা দেখব। সো হোয়াট ইজ এ হারমোনিক সাম, এই জিনিসটা যদি তোমাদেরকে আগে বলতে চাই, ধরো আমি যদি একটা সার্কেল আঁকাই, এই সার্কেলটার যদি টোটাল ভ্যালু আমি ধরি 2, তাহলে এই সার্কেলটাকে আমি মাঝখান থেকে ধরো ডিভাইড করলাম, তাহলে এই অংশটুকুর ভ্যালু আমি বলতে পারি 1। আর যদি এই বাকিটুকু অংশ বলি তাদের ভ্যালু হবে 1। তাহলে আমি যদি এইটুককে আবার ভাগ করে দিই, তাহলে কি এইটুককে আমি বলতে পারি এইটুক হাফ। আবার যদি এইটুককে আমি ভাগ করি, তাহলে কি বলতে পারি যে এটা 1/4। আবার এইটুককে যদি এবার আমি ভাগ করা শুরু করি, তাহলে কি এটাকে বলতে পারি 1/8। এইভাবে যখন আমি আমাদের ভাগ করতে করতে একটা সময় পাবো যখন 1/n পাবো। সো যদি সামটা দেখি 1-এর সঙ্গে 1/2, এরপরে 1/4, এইভাবে সাম করতে করতে আমরা 1/n পর্যন্ত যদি সাম করি, আমরা টোটাল সাম পেয়ে যাব 2। ঠিক আছে? সো তোমাকে এমন একটা প্রবলেম সলভ করতে দিছে, ধরো তোমাকে ইউজার থেকে বলে দিছে আমাকে n নাম্বারের হারমোনিক সাম বের করে দেখাও, হারমোনিক সাম অফ n নাম্বারস। সো তুমি কি করতেছো, এই সিরিজটার সাম বের করতেছো। সো তাহলে তোমার বেস কেস কি হবে দেখো তো। তুমি এখানে আলটিমেটলি কি করতেছিলে, 1/n এর সঙ্গে কি 1/n-1 তার সাম বের করতেছিলে, তার সাথে 1/n-2 তার সাম বের করতেছিলে। এইভাবে কি তুমি যতক্ষণ পর্যন্ত 1 মানে 1/n-n এই পর্যন্ত যদি তুমি চিন্তা করো যে n থেকে 1/n-n এই ভ্যালু পর্যন্ত তুমি সাম বের করার চেষ্টা করতেছো। সো তোমাকে তো একটা সময় গিয়ে থামতে হবে। কখন থামবা, আমাদের বেস কেসটা কখন কি হবে। সো দেখো, যদি তোমাকে আমি এইভাবে বলি যে n এর ভ্যালু এক এক করে কমাইতে কমাইতে যদি n এর ভ্যালু কখনো 1-এর ইকুয়াল হয়ে যায়, তখনই যদি আমরা থেমে যাই, তাহলে কি আমাদের হয়ে যাচ্ছে না? কারণ এই যে 1 যেটা আমরা পাইছিলাম, এইটার কথা না, এইটার কথা চিন্তা করো না। এই যে 1 বলছিলাম, এইখানে যে 1 করছিলাম, এই 1টা আসলে কি, এটাও তো একটা 1/n, তাই না? বাট তখন আমাদের n এর ভ্যালুটা কত ছিল? তখন কিন্তু আমাদের n এর ভ্যালুটা 1 ছিল না। 1/1 করলেই তো আমাদের 1 আসে, রাইট? সো n এর ভ্যালু যখন 1 পেয়ে যাচ্ছি, ওইটার জন্য কি আমাদের ভ্যালু 1 বলে দিতে পারি। তাহলে আমাদের বেস কেস কী হবে, যখন n এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন আমরা 1 রিটার্ন করে দিতে পারি। সো আমি যদি এবার কোডটা একটু লিখতে চাই, আমি এবার সাম আকারেই লিখলাম, ইউজার থেকে int n নিচ্ছি, এবং ইফ আমাদের n যদি সামহাউ 1-এর সমান হয়ে যায়, তখন আমরা রিটার্ন করে দিব 1। এখন 1.0 কেন লিখলাম? কারণ এখানে দেখতেছি আমরা একটা ফ্র্যাকশনাল সাম করতেছি, সো 1.0 লিখলাম। এর সাথে এবার আমাদের রিকার্সিভ কলটা কেমন হবে? সো রিটার্ন, আমাদের প্রত্যেকবার কি করতে হচ্ছে, এই 1/n থেকে কি আমরা শুরু করতেছি, এরপর n এর ভ্যালু এক করে করে কমাচ্ছি। সো আমি রিটার্ন 1/n প্লাস, এবার যখন সামটা কল করব তখন কি এক করে কমাবো। সো সাম অফ n-1 যদি আমি এবার কল করি, এবার ধরে n এর ভ্যালু আমি যদি 4 চিন্তা করি, তাহলে 1/4 প্লাস 1/3 প্লাস 1/2 প্লাস 1/1 যখন করলাম, এটা আমাদের রিটার্ন করলো 1। এর সাথে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এইভাবে যোগ করে কিন্তু আমরা ফাইনালি আমাদের যে হারমোনিক সামটা, সেই সামটা কিন্তু এই কোডের মাধ্যমে পেয়ে যাচ্ছি। সো হোপফুলি এই সামটা বা এই জিনিসটা কিভাবে আমরা রিকারশন ইউজ করে সলভ করলাম, হোপফুলি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। ভালো থাকো সবাই।